ইসকন আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, আমাদের খবরেই নাই। তাদের বক্তব্য হলো যত বেশি পারো মুসলমানদের মেয়েদেরকে ধর্ষণ করে তাদের পেটের মধ্যে বাচ্চা দাও। তাদের টার্গেট হলো মুসলমানদের মেয়েদেরকে ফ্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করা, সেটা ভিডিও করে একজন নয় গ্রুপ করে ধর্ষণ করে তাকে বাধ্য হয়ে ভারতে নিয়ে পতিতালয়ের মধ্যে বিক্রি করে দেয়। আমরা মুসলমানের মেয়েদের খবর নাই, হুঁশ নাই এগুলা। আরে বেটা, তুই মুসলমানের সন্তান, তুই হিন্দু ছেলে কিভাবে প্রেমে পড়স? আমার তো মাথায় ধরে না এটা। আর তো হিন্দু কারে দিব, মুসলমানের মেয়েদের আগে দৌড় দেওয়া দরকার। গত সপ্তাহের ঘটনা, আপনার গাজীপুরে আশামণি নামে একটা মেয়ে, বয়স হইল 13 বছর। ওই মেয়েটাকে এক হিন্দু ইসকন সদস্য লাগাতার 3 দিন, 13 বছরের একটা মেয়েকে লাগাতার 3 দিন ধর্ষণ করেছে। বলেন না নাউজুবিল্লাহ। তারা তো চাইবে, তারা তো ঘোষণা দিচ্ছে, তারা তো যুদ্ধ ঘোষণা করছে মুসলমানদের মেয়েদের বিরুদ্ধে, যেদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে এদেরকে ভারত পাচার করে দাও, এদেরকে হিন্দু বানাও। মুসলমানদের মেয়েকে 13 বছর বাচ্চাকে 3 দিন ধরে নিয়ে ধর্ষণ করে, মুসলমানদের মুখ খুলে না, মুসলমানদের আইনজীবীকে হত্যা করে, মুসলমানদের মুখ খুলে না, মসজিদের খতিব সাহেবকে গুম করে নিয়ে যায়, মুসলমানদের হুঁশ ফিরে না। এরপরেও ওদের সাথে ফিরিতি করতে মন চায়। হ্যাঁ, এরপরে ফিরিতি, ফিরিতি বুঝি এরপরে দেয় না, বিবৃতি দিতে পারে নাই, পূজায় গিয়ে তাদের লাডু খাইতে পারে, তাদের পূজায় গিয়ে শুভেচ্ছা জানাইতে পারে। এভাবে আশামণির মতো একটা মেয়েকে নির্যাতন করেছে, 3 দিন ধরে ধর্ষণ করেছে, তাদের থেকে একটা বিবৃতি পাওয়া যায় না। ভোট চলে যাবে, হ্যাঁ ভোট চলে যাবে, বেহায়া জাত, হারামি। তোর ভোট কিয়ামতের দিন তোর ভোট দিবে আল্লাহ, মরার পরে ভোট পাইবি তোরা। ভোট, হায় 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 রে ভোট। এই ভোটের জন্য নিজের ইমান বিক্রি করছে, কথা বলতে পারে না ভোটের জন্য। ইসকনের বিরুদ্ধে কথা বললে ভোট পাবো না আমরা। হায় রে ভোট রে, এই ভোটে তোর জান্নাতি নিয়ে যাইবো। হ্যাঁ, এই যে ইসকন নামক সন্ত্রাসী সংগঠন আমাদের বাংলাদেশের মধ্যে আজকে বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানদের বিরুদ্ধে তারা কি পরিমাণ ষড়যন্ত্র করতেছে খবরই নেই। ইসকন নিয়ে আগেও বলেছিলাম, ইসকন 1966 সালে নিউ ইয়র্কের মধ্যে তাদের সর্বপ্রথম এই দলটির আত্মপ্রকাশ করে। এখনো 100 বছর হয় নাই। ওই দিকে যদি 34 বছর হয় তাহলে এই দিকে হলো 25 বছর। 34 আর 25 বছর কত হয়? 59। কত হয়? 59 বছর। এই ইসকন প্রতিষ্ঠা হয়েছে 59 বছর আগে। এর আগে ইসকন নামক কোন সংগঠন পৃথিবীর মানচিত্রের মধ্যে এই নামে কোন সংগঠন ছিল না। পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে হিন্দু অধ্যুষিত এলাকা হলো ভারত। যদি হিন্দু ধর্মের কোন সংগঠন যদি উঠার কথা, তো সেটা ভারত থেকে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়েছে আমেরিকা নিউ ইয়র্ক থেকে। 1966 সালে সর্বপ্রথম এই ইসকন সন্ত্রাসী জঙ্গি সংগঠন, এটা সর্বপ্রথম সেখানে কি হয় আপনার প্রতিষ্ঠাতা লাভ করে। এই ইসকনের কাজগুলো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নিষিদ্ধ হয়েছিল। সবচেয়ে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার মধ্যে ইসকন একেবারে নিষিদ্ধ ছিল। পরবর্তীতে আবার রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে আবার কিছুটা সেখানে কার্যক্রম চলতেছে। অনেকগুলো রাষ্ট্রের মধ্যে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ, অনেকগুলো রাষ্ট্রের মধ্যে ইসকনের কার্যক্রমগুলো সাময়িক শর্ত সাপেক্ষ মেনে তারা কাজগুলো করতেছে। কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে ইসকন ব্যাপক হারে ইসকন তাদের কাজগুলো করে যাচ্ছে। ইসকন শুধু বাংলাদেশের মধ্যে যে কাজগুলো করতেছে, ইসকনের সবচেয়ে বড় কাজগুলো, ইসকন মানবাধিকার বিরোধী কাজ করতেছে, ইসকন রাষ্ট্র বিরোধী কাজ করতেছে, ইসকন ইসলাম বিরোধী কাজ করতেছে। ইসকনের এই 3টা কাজ আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি করতেছে তারা। ইসকন তারা রাষ্ট্র বিরোধী যে কাজগুলো করতেছে, ইসকনের সদস্যদের ভিডিওগুলো যদি আপনারা অনলাইনে দেখেন, সেখানে আপনারা স্পষ্ট পাবেন ইসকন তারা বলে আমরা অখণ্ড ভারত দেখতে চাই, আমরা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চাই। এমন বক্তব্য অসংখ্য
ইসকনের সদস্যদের বক্তব্যগুলো এখনো ফেসবুকে ইউটিউবের মধ্যে আছে, আপনারা দেখতে পাবেন। তারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতেছে ইসকন, আমাদের খবর নাই। ইসকন আমাদের এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য তারা সময়ে সময়ে তারা কাজগুলো করে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে যত জায়গার মধ্যে হিন্দুদের দ্বারায় অপকর্মগুলো সংগঠিত হচ্ছে, সবগুলো এই ইসকন দ্বারা সংগঠিত হচ্ছে, আমাদের খবর নাই। এই ইসকন বাংলাদেশের মধ্যে গত বছর 2024-এর 18 এপ্রিল ফরিদপুরের মধুখালীতে 7 জন যুবককে মন্দিরের মধ্যে নিয়ে ভেদে তাদেরকে সেখানে পুরো রাত তাদেরকে সেখানে তাদের উপর প্রহার করে তাদের উপর আক্রমণ করেছে। গত বছরের ঘটনা 18 এপ্রিল মধুখালী ফরিদপুর। আপনি এখান থেকে বের হওয়ার পর আপনি যদি ইউটিউবে সার্চ করেন সম্পূর্ণ বিস্তারিত আপনি সেখানে পাবেন। সেখানে তারা ইসকনের সদস্যরা মন্দিরের মধ্যে নিয়ে সেখানে তারা 7 জন যুবককে পিটাইছে। সেখান থেকে 2 জন হাফেজ, একজনের নাম ছিল আর আশরাফুল হক, আর একজনের নাম ছিল আরশাদুল, এই 2 জন ছিল হাফেজ। তাদেরকে নির্মমভাবে তারা হত্যা করেছে। আর বাকি 5 জন তারা সেখানে তাদের হুঁশ হারিয়ে গেলে সেখান থেকে পরবর্তী তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাদের জ্ঞান সেখানে ফিরে আসে। গত বছরের ঘটনা 18 এপ্রিল ফরিদপুরের ঘটনা মধুখালীতে। এই ঘটনা ঘটার পরে রাজশাহী ইসকনের সাংগঠনিক সম্পাদক ফেসবুকে পোস্ট করেছে, 4 জনকে খতম করেছি, এখান থেকে শুরু হয়েছে তাদের আন্দোলন। আরো বাকি আছে, মাত্র শুরু। ইসকনে ফেসবুকে পোস্ট করেছে, আমাদের খবর আছে। ইসকন আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, আমাদের খবরই নাই। গত বছর 2 জনকে হত্যা করেছে, আমাদের কোনো খবর নাই। কিন্তু যদি বাংলাদেশের মধ্যে রাজনৈতিকভাবেও যদি কোনো হিন্দুর উপর যদি কেউ আক্রমণ করে, বাংলাদেশের মিডিয়া ভারতের মিডিয়ার মায়া কান্নার শেষ হয় না, কি বলে ঠিক কিনা? গত কয়েক বছর আগে যদি সালটা না বলি, মনে হয় 2018 কিংবা তার পরে হতে পারে 20-এর আশেপাশের ঘটনা। এই যে কক্সবাজারের মধ্যে এক হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছিল, সেখানে রাজনৈতিকভাবে তারা একটার সাথে তারা শত্রুতা করে হিন্দু বাড়িতে আগুন লাগাই দিছিল। পুরা ঘটনাকে হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ বলে চালাই দিছে মিডিয়ার মধ্যে। হিন্দু যদি কোথাও যদি আক্রমণ হয়, হিন্দু যদি রাজনৈতিক করার কারণে যদি আক্রমণের শিকার হয়, তো সেটাকে হিন্দু নির্যাতন বলে চালায় দেয়। যেমন ভাবে আওয়ামী লীগের মধ্যে মুসলমান আছে, তেমনি ভাবে বিএনপির মধ্যে হিন্দু নাই। বিএনপির মধ্যে হিন্দু আছে না নাই? গয়েশ্বর চন্দ্র হিন্দু না মুসলমান? বিএনপির মধ্যে বড় নেতা, ছোটখাটো নেতা না, বিএনপির বড় নেতা তারেক রহমানের সাথে যাদের নিয়মিত যোগাযোগ হয় এমন নেতা হলো হিন্দু একজন। তারা ফিটাইছিল, মাথার মধ্যে টুপিটা লাগাই ফেসবুকে আসছিল, মিডিয়াতে আসছিল। তারে হারুন সাহেব আমাদের বাতের হোটেলে নিয়ে বাট্টাতে খাওয়াইছিল। ফেসবুকে এগুলো আছে এখনো, ইউটিউবে আপনারা তালাশ করলে পাবেন। তো হিন্দু বিএনপি করে। এখন কোন আওয়ামী লীগ যদি কোন একজন হিন্দুকে বিএনপি করার জন্য ফিটায়, তো এটাকে হিন্দু হওয়ার কারণে ফিটাইছে না রাজনৈতিক কারণে ফিটাইছে? এই যে আওয়ামী লীগ ফালাই গেল, আওয়ামী লীগের মধ্যে যে হিন্দুগুলো আছে, এই হিন্দু যারা মুসলমানকে নির্যাতন করেছে, এই হিন্দুগুলোকে যদি আওয়ামী লীগ করার কারণে যদি এদেরকে যদি বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপি যদি ফিটায়, এটা হিন্দু হওয়ার কারণে ফিটাইছে নাকি রাজনৈতিক কারণে ফিটাইছে? এই সমস্ত ঘটনাগুলোকে পর্যন্ত হিন্দু নির্যাতন বলে ভারতীয় মিডিয়াগুলোর মধ্যে প্রচার করতেছে। আমাদের খবর আছে, আমাদের খবর নাই এগুলো। আমরা কি করি? বাস মিডিয়া আমাদেরকে যেটা খাওয়ায় আমরা সেটা খাইতেছি, মিডিয়া আমাদেরকে যেটা বলে ওইটা আমরা বলতেছি। এই যে গত সপ্তাহের ঘটনা, আপনার গাজীপুরে আশামণি নামে একটা মেয়ে, বয়স হইল 13 বছর। ওই মেয়েটাকে এক হিন্দু ইসকন সদস্য লাগাতার 3 দিন, 13 বছরের একটা মেয়েকে লাগাতার 3 দিন ধর্ষণ করেছে, বলে নাউজুবিল্লাহ। অথচ কোন মিডিয়াতে এগুলো আসবে না, এগুলো হাইলাইট হবে না কোন মিডিয়াতে। কোন একটা হিন্দু মেয়েকে যদি কোন মুসলমান নির্যাতন করে তো দূরের কথা,
ইফটিজিং করলে পর্যন্ত মিডিয়ার হেডলাইনে সেটা আসে। শুধুমাত্র টিপ পড়তে নিষেধ করেছে কেন? পুরুষের চাকরি চলে গেছে। অশালীন পোশাক পরতে নিষেধ করেছে কেন? ওই মুরব্বীকে গ্রেফতার করে নিয়ে গেছে। এইভাবে অসংখ্য মহিলা, অসংখ্য পুরুষ, যদি কোনো মহিলাকে যদি টিপ পড়তে নিষেধ করে, বেহায়াপনা করতে নিষেধ করে, তাদের বিরুদ্ধে মিডিয়া নিউজ করে। কিন্তু আসামনি 13 বছরের, তাকে 3 দিন ধরে ধর্ষণ করতেছে, বাংলাদেশের মিডিয়াগুলো ফলো করে নিউজ করতে পারে না। ইসকন সদস্য, তাদের বক্তব্য আমাদের কাছে আছে। তাদের বক্তব্য হলো, যত বেশি পারো মুসলমানদের মেয়েদেরকে ধর্ষণ করে তাদের ফেটের মধ্যে বাচ্চা দাও। আপনারা পাবেন সাংবাদিক ইলিয়াস, কেউ পছন্দ করেন কেউ অপছন্দ করেন, কিন্তু 2024-এর জুলাই আগস্টের আগে সবাই পছন্দ করছিল। এরপরে কারা কারো বিরুদ্ধে বলার কারণে হয়তো আপনারা অপছন্দ করেন। আপনি তার একটা 30 মিনিট এমন একটা তার একটা ডকুমেন্টারি আছে, হিন্দু ইসকন সদস্য তারা কিভাবে মুসলমান মেয়েদেরকে ট্র্যাপে ফেলে কিভাবে মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করে তাদের পেটের মধ্যে বাচ্চা দিচ্ছে এবং তাদেরকে পতিতালয়ে নিয়ে বিক্রি করে দিচ্ছে। আপনি এগুলো পাবেন, আপনি দেখতে পারেন। সাংবাদিক ইলিয়াসের সেই আপনার রিপোর্টটা এখনো আছে ইউটিউবের মধ্যে। এই ইসকন সদস্য, তাদের টার্গেট হলো মুসলমানদের মেয়েদেরকে ফ্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করা, সেটা ভিডিও করে, একজন নয় গ্রুপ করে ধর্ষণ করে, তাকে বাধ্য হয়ে ভারতে নিয়ে পতিতালয়ের মধ্যে বিক্রি করে দেয়। আমরা মুসলমানের মেয়েদের খবর নাই, হুঁশ নাই এগুলা। আরে বেটা, তুই মুসলমানের সন্তান, তুই হিন্দু ছেলে কিভাবে প্রেমে পড়স? আমার তো মাথায় ধরে না এটা। আর তো হিন্দু কারে দিব, মুসলমানের মেয়েদের আগে দৌড় দেওয়া দরকার। তুই প্রেম করার হিন্দু ছেলেকে? আরে বেহায়া নির্লজ্জ, তোর আকল নাই? তোর বিবেকে কুত্তে মুচ্ছে নাকি? একজন মুসলমানের মেয়ে হয়ে কিভাবে হিন্দু ছেলের সাথে প্রেম করে? ইসকনের সদস্য। আর দেখলে তো তার হাতের মধ্যে লাল সুতা বাঁধা, দেখলে তো বোঝা যায় সে ইসকনের সদস্য। কেমনে সেগুলো আবার করে? আমার তো মাথায় ধরে না এগুলো। দোষ কারে দেব? আমাদের মুসলমানের মেয়েগুলো তো বেহায়া, মুসলমানের মেয়েগুলো তো বেয়াকল। তারা তো চাইবে, তারা তো ঘোষণা দিচ্ছে, তারা তো যুদ্ধ ঘোষণা করছে মুসলমানদের মেয়েদের বিরুদ্ধে, যেদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে এদেরকে ভারত পাচার করে দাও, এদেরকে হিন্দু বানাও। এরপরও মুসলমানের মেয়েরা সতর্ক হয় না। স্যাপ উপর দিকে মারলে তো নিজের গায়ে পড়ে। সতর্কতা আমাদের হওয়া দরকার। আমরা তো আমাদের মেয়েদেরকে সতর্ক করি না। এরপরেও এই যে ঘটনাগুলো ঘটতেছে ইসকনদের দ্বারা, ইসকন সদস্য 3 দিন ধরে আসামনিকে গ্রেফতার করছে, আসামনিকে দর্শন করেছে 3 দিন ধরে। এরপরে পুলিশ তাকে গ্রেফতার আজকে করে, কালকে করে, হ্যান করে, তেন করে, আদালতে তুলতে চায় না, এটা করে সেটা করে। যত লবিং হয় সব লবিং চলতেছে ওই আসামিটাকে বাঁচানোর জন্য। খবর আছে আমাদের, গত বছর আমাদের চট্টগ্রাম কোটছড়ায় আইনজীবী আলিফকে কুপিয়ে তারা হত্যা করেছিল, জবাই করে হত্যা করেছিল, মনে আছে আপনাদের? হাই হাই হাই, খবরই তো নাই আমাদের। ইসকন আমাদের বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতেছে আমাদের খবর আছে। গত এই সপ্তাহের ঘটনা, গাজীপুরে এক মাওলানা মুহিবুল্লাহ সাহেব, তিনি ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তাকে গাজীপুর থেকে অপহরণ করে ইসকন নিয়ে গেছে পঞ্চগড়, সেখানে তাকে উদ্ধার করেছে পুলিশ সীমান্ত এলাকায়। তাকে দেখলাম নিউজের মধ্যে, তাকে ভারতে পাচার করে দেওয়ার জন্য তাকে গাজীপুর থেকে পঞ্চগড় নিয়ে গেছে। এভাবে গত বছর বিভিন্ন মসজিদের মধ্যে আলেমদেরকে তারা রাতের অন্ধকারে জবাই করে মসজিদের মধ্যে হত্যা করে তারা চলে গেছে। ইসকন সদস্য মুসলমানদেরকে হত্যা করে, ইসকনের বিরুদ্ধে কিছু বললে তাকে গুম করে, ইসকনের বিরুদ্ধে বললে তাকে হত্যা করে। আমাদের খবর নাই। মুসলমানদের মেয়েকে, 13 বছর বাচ্চাকে 3 দিন ধরে নিয়ে দর্শন করে, মুসলমানদের মুখ খুলে না, মুসলমানদের আইনজীবীকে হত্যা করে, মুসলমানদের মুখ খুলে না, মসজিদের খতিব সাহেবকে গুম করে নিয়ে যায়, মুসলমানদের হুঁশ ফিরে না। এরপরেও ওদের সাথে ফিরিতি করতে মন চায়। হ্যাঁ, এরপরে ফিরিতি, ফিরিতি বুঝিয়ে এরপরে দেয় না, বিবৃতি দিতে পারে নাই, পূজায় গিয়ে তাদের লাডু খাইতে পারে, তাদের পূজায় গিয়ে শুভেচ্ছা জানাইতে পারে। এভাবে আসামনির মতো একটা মেয়েকে নির্যাতন করেছে, 3 দিন ধরে ধর্ষণ করেছে, তাদের থেকে একটা বিবৃতি পাওয়া যায় না।
ভোট চলে যাবে। হ্যাঁ, ভোট চলে যাবে। বেহায়া জাত, হারামি, তোর ভোট কিয়ামতের দিন তোর ভোট দিবে আল্লাহ। মরার পরে ভোট পাইবি তোরা। ভোট, হায় 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 রে ভোট। এই ভোটের জন্য নিজের ঈমান বিক্রি করছে। কথা বলতে পারে না ভোটের জন্য। ইসকনের বিরুদ্ধে কথা বললে ভোট পাবো না আমরা। হায় রে ভোট রে, এই ভোটে তোর জান্নাতে নিয়ে যাইবো। হ্যাঁ, হায় হায় হায়। আর হুশ কবে হইব আমাদের? নির্লজ্জ কত হইব আমরা? পূজার রোজা এক আর কত বেহায়ার মতো কথা বলবো আমরা। হায় 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 হায়। খবর আছে, খবর আছে এগুলা? কোন মুখে কথা বলতে পারে রোজা আর পূজা এক? কোন মুখে কথা বের হয়? ইসলামিক দল করে আবার আপনারা আমি বললে আমি খারাপ। হ্যাঁ, বলো হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলে। কোন চোখে যায় হিন্দুদের পূজায় গিয়ে সেখানে আপনার নাড়ু খাইতে পারে, হিন্দুদের পূজায় গিয়ে সেখানে দেখতে পারে? কোন ধর্ম তোমার এই অধিকারটা দিয়েছে? হায় হায় হায়। একটা মানে বেহায়া নির্লজ্জতার একটা সীমাও তো থাকা দরকার। তারা তোমাদের মেয়েকে ধর্ষণ করে আর তুমি গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাও। হ্যাঁ, তারা তোমাদেরকে হত্যা করে, আইনজীবীকে হত্যা করে চট্টগ্রামে, আর তোমরা গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাও। মুসলমান মসজিদের খতিবকে নিয়ে গিয়ে সেখানে গাজীপুর থেকে নিয়ে গেছে পঞ্চগড়ে, তোমরা তাদেরকে শুভেচ্ছা জানাও। তোমরা তাদেরকে বলো রোজা আর পূজা এই ফিডার ওই ফিট মুদ্রার। হাইরি বেহায়াত জাত তোরা। বারবার বলেছি কথাটা, আগেও বলছি এখনো বলতেছি, যদি কোন ইসলামিক দল যদি ক্ষমতায় সারা জীবন না আসে জাহান্নামে যাবে না, কিন্তু ঈমান বিক্রি করে যদি ক্ষমতা আসে তারপরে সে জাহান্নামে যাবে। এক সেকেন্ড ঈমান বিক্রি করে ক্ষমতা আমাদের দরকার নাই। কথা পরিষ্কার। কি রে কি ক্ষমতা? যে সমস্ত সাহাবায়ে কেরাম 13 বছর জিন্দেগি মক্কি জিন্দেগির মধ্যে মারা গেছে, যারা ক্ষমতা দেখে যাইতে পারে নাই, তারা জান্নাতে যাবে না? হায় হায় হায়। ক্ষমতা দেখার জন্য নিজের ঈমান বিক্রি করতে হবে। হ্যাঁ, নিজের মান সম্মান গায়রত আত্মমর্যাদাবোধ হারাই গেছে সবগুলো আমাদের থেকে, শুধু ক্ষমতার জন্য। ক্ষমতা আমার সুখ দিবে আর জান্নাত দিবে ক্ষমতা আমাদের। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি মুসলমানের জান মাল তো জান্নাতের বিনিময়ে ক্রয় করেছি আমি। আরে কিসের ক্ষমতা? আবার জান্নাতের বিনিময়ে আল্লাহ তোমার জান মাল ক্রয় করে নিয়েছে। প্রয়োজনে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করতে হবে। আর এখন কি করে? উল্টা উল্টা। হায় হায় হায়। প্রত্যেকজন ব্যক্তি যারা ফেসবুক চালান, মসজিদ থেকে বের হওয়ার পরে ইসকনের বিরুদ্ধে আপনারা প্রত্যেকজন নিজ নিজ জায়গা থেকে আপনারা তাদের বিরুদ্ধে পোস্ট করবেন। যে যেখানে আছেন ইসকনের বিরুদ্ধে মানুষকে সচেতন করবেন। ইসকন মানবতার শত্রু, ইসকন দেশের শত্রু, ইসকন ইসলামের শত্রু। আপনি বলেন ইসলাম বাদ দেন, আপনি ইসলাম মানবতার শত্রু। বলো হুজুর মানবতা বাদ দেন, অন্তত আপনি দেশত্ব, আপনার মধ্যে দেশের মায়া আছে তো। ইসলাম তো অখণ্ড ভারত, ইসলাম বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। আপনি মুসলমান না হইলে তো ইসলামের বিরোধিতা করা দরকার আপনার। যারা যুদ্ধ করছে 1971 সালে, মুক্তিযুদ্ধের মধ্যে হিন্দু আছে না নাই? তো মুক্তিযুদ্ধের মধ্যে হিন্দু কেন ছিল? আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য তো তারা যুদ্ধ করছে। তো তারা বাংলাদেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করে, তো এখন হিন্দুরাও তো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তো হিন্দুরাও তো ইসকনের বিরুদ্ধে যুদ্ধ করা দরকার। এই জন্য আমাদের কথা পরিষ্কার, বাংলাদেশের মধ্যে মুসলমান আছে, বাংলাদেশের মধ্যে বৌদ্ধ আছে, বাংলাদেশের মধ্যে খ্রিস্টান আছে, বাংলাদেশের মধ্যে হিন্দু আছে। প্রত্যেকটা সদস্য বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসেবে থাকতে পারবে। কিন্তু ইসকনের সদস্য যারা আছে, বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, এরা বাংলাদেশে থাকতে পারবে না। হিন্দুরা থাকতে পারবে না, হিন্দুরা থাকবে, আছে, থাকবে, কিন্তু ইসকন যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে, এরা বাংলার জমিনে থাকতে পারবে না। আমাদের আন্দোলন হিন্দুর বিরুদ্ধে আন্দোলন নয়, কথা ভাই বুঝিয়েন। শেষ কথা, আমাদের আন্দোলন হিন্দুদের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন ইসকনের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে বলেন? ইসকনের বিরুদ্ধে হবে আমাদের আন্দোলন, হিন্দুদের বিরুদ্ধে নয়। হিন্দুরা আমাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করে, এটা আমরা জানি। বাঁচার জন্য চেষ্টা করব, তাদের বিরুদ্ধে আন্দোলন করব না।
আন্দোলন হবে ইসকনের বিরুদ্ধে, ইসকন নামক ওই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আমরা গণ আন্দোলন গড়ে তুলব। আমরা সমাজের মধ্যে তাদের বিরুদ্ধে আমরা গণসচেতনতা আমরা তৈরি করব। আমাদের মা বোনদেরকে তাদের থেকে আমরা বাঁচানোর জন্য চেষ্টা করব, আমরা তাদের থেকে হেফাজত করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা বলেছেন আমাদের সবচেয়ে বড় শত্রু, সূরা মায়েদার 82 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমাদের মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি এবং হিন্দু। এই ইহুদিরা মুসলমানদেরকে গাজার মধ্যে মারতেছে আর হিন্দুরা মুসলমানদেরকে এই উপমহাদেশের মধ্যে মারতেছে। আর তারা মারার জন্য ইসকন নামক সংগঠন তারা তৈরি করেছে, গোপনে মুসলমানদেরকে তারা মারতেছে সংগঠনের মাধ্যমে, যেটাকে তারা গুপ্ত হত্যার মাধ্যমে তারা এই কাজগুলো করতেছে। এই জন্য আমাদের সবাইকে সতর্ক হতে হবে, সবাইকে সতর্ক হতে হবে। আর সর্বশেষ কথা হলো আমরা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই গজওয়া হিন্দের কথা বলেছিল এটা তার বলার সময় নাই। অন্তত সর্বশেষ কথা হলো সকলেই গজওয়া হিন্দের জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। যখন এই গজওয়া হিন্দ হয় আমরা সকলেই গজওয়া হিন্দের মধ্যে অংশগ্রহণ করব। আপনার মনে যদি গজওয়া হিন্দে অংশগ্রহণের ইচ্ছা না থাকে সমস্যা নাই, আল্লাহ রাসূল আপনার কথা বলে গেছে আপনি মুনাফিক। আপনি কি? আল্লাহ রাসূল বলে কিছু গজওয়া হিন্দে যাবে, কিছু মুসলমানের বিরুদ্ধে থাকবে, কিছু মুনাফিক থাকবে। মুসলমান যারা গজওয়া হিন্দ করবে তারা হলো খাঁটি মুসলমান, যারা মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা হলো জাহান্নামী। আর এক শ্রেণী হলো যুদ্ধ করবে না, বিরুদ্ধেও যাবে না, পক্ষেও যাবে না। আমরা মারামারি কাটাকাটির মধ্যে নাই ভাই, আমরা এগুলোর মধ্যে নাই। আল্লাহ রাসূলকে হে মুনাফিক, হেও জাহান্নাম। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কোন শ্রেণীর মধ্যে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত ইসকনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।